ডিয়ার ভিউয়ার্স, আমি পার্থ মণ্ডল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিসিসি বারাসাত। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব আসন্ন রেলওয়ে গ্রুপ ডি ও আবগারি কনস্টেবলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ 100টি বাছাই অঙ্কের সমাধান শেখাবো এই চ্যানেলে শর্টকাট মেথডের মাধ্যমে। এর থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবেন। আজকের পর্বের প্রথম অঙ্ক, পি এর 1/4 সমান কিউ এর 1/5। পি কিউ এর শতকরা কত? তাহলে পি এর 1/4 অর্থাৎ পি ইন্টু 1/4 ইকুয়াল টু কিউ এর 1/5 অর্থাৎ কিউ ইন্টু 1/5। তাহলে পি ইন্টু 1 পি বাই 4 ইকুয়াল টু কিউ ইন্টু 1 কিউ বাই 5। অতএব পি বাই কিউ ইকুয়াল টু 4/5। এটাকে আমরা শতকরায় প্রকাশ করব ইন্টু 100। যেহেতু শতকরা কত দেয়া আছে, তাহলে 5 20 100, 4 20 80, 80%। অর্থাৎ উত্তর হয়ে যাবে ডি এর অপশান। একটি সংখ্যার বর্গের 3/4 অংশ হলো 375। সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটিকে ধরে নিই এক্স, সংখ্যার বর্গের অর্থাৎ এক্সের স্কোয়ার, এক্সের বর্গ, বর্গের 3/5 অংশ, তাহলে ইন্টু 3/5 ইকুয়াল টু 375। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 375 ইন্টু ভগ্নাংশ ডান দিকে গেলে উল্টে যাবে 5/3। 3 দিয়ে কেটে দিলাম 125 और एक्स स्क्वायर इक्वल टू 5 इंटू 125 625। অতএব एक्स इक्वल टू √ওভার 625। 625 ইকুয়াল টু 25, অর্থাৎ উত্তর হবে ভি। তারপরে পরবর্তী সংখ্যাটি আছে, একটি চা ব্যবসায়ী, অঙ্কটি আছে একটি চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের চা দার্জিলিং চায়ের 350 টাকা কেজি দরের আসাম চা কি দার্জিলিং চায়ের সঙ্গে হবে, এখানে সঙ্গে 250 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে কেজি 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে এই ধরনের অঙ্কে প্রথমেই শেষে দেওয়া আছে কি 324 টাকা কেজি দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে ওই 20% লাভ বাদে প্রতি কেজির মূল্যটা আমরা আগে বার করে নেব। তাহলে 324 ইন্টু 100 বাই 100 প্লাস 20 ইকুয়াল টু 324 ইন্টু 100 বাই 120। 20 দিয়ে কাটবো 5, 20 দিয়ে কাটবো 6, 6 দিয়ে কেটে দেবো 5 6 30, 4 6 24, 5। তাহলে 5 ইন্টু 54 ইকুয়াল টু 270। অর্থাৎ মিশ্রিত চা 270 টাকা কেজি দরে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে কেনা দাম কত ছিল আমরা দেখে নেব। এক প্রকারের চায়ের দাম ছিল 320 টাকা, আর এক প্রকারের চায়ের দাম ছিল 250 টাকা, তাহলে 250 মিশিয়ে মিশ্রিত কত দামে বিক্রি হচ্ছে? 270 টাকা। তাহলে 270 লিখব, লিখে আমরা কোনাকুনি বিয়োগ দিয়ে দেব। মধ্যমান পদ্ধতিতে করব। 320 থেকে 270 বিয়োগ করব 50, 270 থেকে 250 বিয়োগ করব 20। তাহলে 20:50। উভয় পক্ষে শূন্য উঠিয়ে দেব, শূন্য উঠিয়ে দিলে রয়ে যাবে 2:5, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে এর অপশান। পরবর্তী অঙ্ক, এক ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন। তার মাসিক আয় 1000 টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে 3 মাসে যা উপার্জন করেন, তাহলে লিখলাম 3 মাসের উপার্জন
ইকুয়াল টু 4 মাসের ব্যয়। তাহলে 12 মাসের ব্যয়টা আমরা বার করব। তাহলে এখানে 4 মাস দেয়া আছে, এই 4কে 3 দিয়ে গুণ করলে 12 হবে। তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 × 3 ইকুয়াল টু 9 মাসের উপার্জন ইকুয়াল টু, বাম পক্ষকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে ডান পক্ষকেও 3 দিয়ে গুণ করব। 4 × 3 সমান 12 মাসের ব্যয়। তাহলে 9 মাসের উপার্জন 12 মাসের ব্যয় নির্বাহ হয়ে যাচ্ছে। অতএব 3 মাসের 12 মাইনাস 9 ইকুয়াল টু 3। তাহলে 3 মাসের উপার্জন সঞ্চয় হচ্ছে, সঞ্চয় হয়। তাহলে এখানে বলাই আছে 1 মাসের আয় 3000 টাকা। তাহলে 3 মাসের উপার্জন কত হবে? 3 × 1000 ইকুয়াল টু 3000 টাকা। 3000 টাকা উত্তর হবে, অর্থাৎ ডি এর অপশানটা। পরবর্তী অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটির 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়। ছোট সংখ্যাটি কত? বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করতে এবং ছোটটা 20% বৃদ্ধি করতে হবে, করলে সংখ্যা দুটি সমান হয়। তাহলে সংখ্যা দুটির মোট মান 1400, যেহেতু বলেছে সংখ্যা দুটি সমান হয়, তাহলে প্রতিটির মান কত হবে? 1400/2 ইকুয়াল টু হবে কত? 700। তাহলে ধরে নিলাম দুটি সংখ্যাই 700 করেই হবে শুরুতেই। তাহলে দুটি সংখ্যায় শুরুতে ছিল 700 করে, 700। একটি সংখ্যা 20% হ্রাস হচ্ছে, তাহলে 20% হ্রাস করার অর্থ 100 থেকে 20 বিয়োগ করতে হবে, অর্থাৎ 80। তাহলে 80%, অর্থাৎ 80/100। এটি হলো একটি সংখ্যা। আর ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করছে, তাহলে এই সংখ্যাটিকে, অর্থাৎ একটিকে আমি হ্রাস করেছি 20%, আর একটিকে আমি বৃদ্ধি করব। তাহলে 100 + 20, 120/100। তাহলে 100 আর 700 কেটে দিলাম 7, 100 আর 700 কেটে দিলাম 7। তাহলে এদিকে হবে 27 × 56, 560, আর এই দিকে হবে 7 × 84, 840। তাহলে এর বলা হয়েছে যে ছোট সংখ্যাটি কত? 560 এবং 840-এর মধ্যে ছোট সংখ্যাটি 560, অর্থাৎ উত্তর হয়ে যাবে ডি। পরবর্তী অঙ্কে চলে আসব। মান নির্ণয় করুন। 999/99 × 99। এক্ষেত্রে আমরা দেখে নেব ডান দিকে কটি 9 আছে? দুটি, সরাসরি বসিয়ে দেব। বাম দিকে 1টি, 2টি, 3টি 9 আছে, ঠিক 3টি শূন্য আমরা বসিয়ে দেব। বিয়োগ, হর বিয়োগ লব। হর আছে 99, বিয়োগ লব দেওয়া আছে 98, বিয়োগ দিয়ে দেব। তাহলে 99,000, 99 থেকে 1 বিয়োগ করলে 1, 98 বিয়োগ করলে 1, 99,000 থেকে 1 বিয়োগ করলে 98,999, অর্থাৎ উত্তর হয়ে যাবে এর অপশান। পরবর্তী অঙ্ক 1, 2, 3, 4 এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 1, 2, 3, 4 এর ডান দিকে একটি সংখ্যা বসাতে হবে, সেই অঙ্কটি বসালে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্ষেত্রে অঙ্কগুলির যোগফল দেখে নেবে 1 + 2 + 3 + 4 ইকুয়াল টু 10। তাহলে 10-এর থেকে বড় 9-এর পরবর্তী গুণিতক সংখ্যা কত? তাহলে 10-এর থেকে বড় 9-এর পরবর্তী গুণিতক সংখ্যা 9 × 2 ইকুয়াল টু 18। তাহলে এখানে যোগফল হয়েছে 10, 10-এর সঙ্গে আর কত যোগ করলে 18 হবে? তাহলে 18 - 10,
ইকুয়াল টু 8, অর্থাৎ ডান দিকে 8 বসাতে হবে। উত্তর হয়ে যাবে বি, 8-এর দাগ। পরবর্তী অঙ্ক, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্র আমরা জানি একটি দ্বিমাত্রিক ক্ষেত্র, অর্থাৎ দ্বিমাত্রিক ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে তাহলে একটি ছোট ফর্মুলার সাহায্যে হবে 2p প্লাস পি স্কোয়ার বাই 100। 2 into p for percent, 10%, 10 plus p square অর্থাৎ 10 into 10 by 100। 0 0 কাটা, 0 0 কাটা, 10 দুগুণ 20 প্লাস 1 1 1, 20 আর 1 21%, অর্থাৎ 21% বৃদ্ধি পাবে। আমাদের পরবর্তী অঙ্ক, 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকে? 3/8 অংশ, 1/15 অংশ, 5/8 অংশ এবং 1/5 অংশ। তাহলে আমরা শরবতে সিরাপ, পরবর্তী অংশে জলে সিরাপ। প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে কত? 5:3। তাহলে আমরা সিরাপের পরিমাণ ধরেই করব। সিরাপের প্রথম উল্লেখ আছে, প্রথম কত আছে? 5 আছে। তাহলে আমরা এটাকে ধরে নিলাম 5, অনুপাতের যোগফল কত? 5 আর 3 8, তাহলে এটিকে লিখে নিলাম 5/8। আর পরবর্তী ক্ষেত্রে জলের মধ্যে কোনো সিরাপ নেই, তাহলে এখানের মানটা ধরে নিলাম 0। এবং তারপরে বলা আছে নতুন শরবতে অর্ধেক সিরাপ ও অর্ধেক জল থাকবে। অর্ধেক সিরাপ আর অর্ধেক জল থাকার অর্থ 1:1 হবে, অর্থাৎ 1:1 অর্থাৎ 1 আর 1/2, 1/2 অংশ সিরাপ আর 1/2 অংশ জল হবে। এই জন্য আমরা মাঝ বরাবর 1/2 লিখে নিলাম। তাহলে আমরা মধ্যমান পদ্ধতিতে করব। 5/8 থেকে 1/2 বিয়োগ দেব, তাহলে 5/8 মাইনাস 1/2, 8 আর 2 এর লসাগু 8, তাহলে 5 বিয়োগ 4 দুগুণ 8, 4 1 4 ইকুয়াল টু 1/8। ঠিক তেমনভাবে 1/2 থেকে 0 বিয়োগ দেবো, অর্থাৎ এটি হবে 1/2। তাহলে আমাদের অনুপাতটি কত হবে? 1/2 আর এদিকে রইল 1/8, তাহলে 1/2 ইস্টু 1/8। কোনাকুনি গুণ করবো, 8 1 8 ইস্টু 2 1 2, 8:2 অর্থাৎ 4:1। তাহলে 4 আর 1 এখানে জানতে চাওয়া হচ্ছে জল কতটা থাকবে। এখানে যে জল, তাহলে জলের অনুপাতটা দ্বিতীয়, তাহলে জল থাকবে 1/4 প্লাস 1 ইকুয়াল টু 1/5 অংশ, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে ডি। পরবর্তী অঙ্ক, কিছু টাকা 7 বছরে সুদে আসলে 7,100 টাকা হয় আর 4 বছরে 6,200 টাকা হয়। তাহলে 7 বছরে সুদে আসলে হয় 7,100 টাকা। তাহলে লিখলাম 7 বছরে আসল যোগ সুদ ইকুয়াল টু 7,100 টাকা। আর দেয়া আছে 4 বছরে, তাহলে 4 বছরে আসল যুক্ত সুদ ইকুয়াল টু 6,200 টাকা। তাহলে উপর থেকে নিচেরটি বিয়োগ করব, 7 থেকে 4 বাদ দিলে 3 বছরে আসল সুদের থেকে আসল সুদ বাদ গেলে আসল কেটে যাবে, রয়ে যাবে সুদ। তাহলে 3 বছরের সুদ ইকুয়াল টু, বিয়োগ দিলে হবে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ ইকুয়াল টু 900/3 টাকা। আর 4 বছরের সুদ বার করে নেব। 4 বছরের সুদ ইকুয়াল টু 900/3 ইন্টু 4, 3 আর 900 কেটে দিলাম 300, 3 4 1200 টাকা।
তাহলে এই 1200 টাকা এটি পাওয়া গেল সুদ হিসাবে, সুদ। তাহলে এই 4 বছরের সুদে আসলে ছিল 6200 টাকা, তার মধ্যে সুদ পাওয়া গেছে 1200 টাকা। তাহলে এই 6200 টাকা থেকে এই সুদ 1200 টাকা বিয়োগ দিয়ে দিলাম, দিলে কত টাকা পাওয়া যাবে? 5000 টাকা। আমার জানতে চাচ্ছে টাকার পরিমাণটা কত, উত্তর হবে সি, 5000 টাকা। একটি সংখ্যার 1-এর 4 অঙ্কের সঙ্গে একটি সংখ্যার সাথে তার 1-এর 4 অংশ যোগ করলে সংখ্যাটি 30 হয়, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটিকে আমি ধরে নিলাম x, তার সাথে তার 1-এর 4 অংশ, তাহলে x প্লাস x এর 1-এর 4 যোগ করলে কত হচ্ছে? 30 হবে। or x প্লাস x ইন্টু 1/4 মানে x/4 ইকুয়াল টু 30। তাহলে সরাসরি আমরা গুণ করে দেবো 4 ইন্টু x 4x প্লাস x 5x/4 ইকুয়াল টু 30। সমান চিহ্ন আছে, উপরে উপরে কেটে দেবো, 5 6 30। তাহলে এদিকে রয়ে যাবে x, আর এখানে কোনাকুনি গুণ হবে, 4 6 24। অর্থাৎ x ধরেছিলাম সংখ্যাটি, x এর মান বেরিয়েছে 24, অর্থাৎ উত্তর হবে 24। ধন্যবাদ।